হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু দ্য সুমনস গ্রামার ওয়ার্ল্ড। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা ভার্ব নিয়ে আলোচনা করতে এসেছি। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে ফ্যাক্টিটিভ ভার্ব, বাংলায় যাকে প্রয়োজক ক্রিয়া বলে। তো ভিউয়ার্স, ফ্যাক্টিটিভ ভার্ব বা প্রয়োজক ক্রিয়া কি সেটা আগে আমাদের জানতে হবে। ভিউয়ার্স, ফ্যাক্টিটিভ ভার্ব বা প্রয়োজক ক্রিয়া হলো এক প্রকার ট্রানজিটিভ ভার্ব, অর্থাৎ যে ট্রানজিটিভ ভার্বের একটা অবজেক্ট থাকে। কিন্তু কথা হলো ভিউয়ার্স, যে ট্রানজিটিভ ভার্বের একটা অবজেক্ট থাকা সত্ত্বেও সেন্টেন্সের অর্থ সম্পূর্ণ করার জন্য নতুন ওয়ার্ডের প্রয়োজন হয়, তো সেই ভার্বকে মূলত এই ফ্যাক্টিটিভ ভার্ব বলা হয়। ভিউয়ার্স, বাংলায় যাকে বলে প্রয়োজক ক্রিয়া, প্রয়োজক ক্রিয়া অর্থাৎ যে ক্রিয়ার একটা অবজেক্ট থাকা সত্ত্বেও অন্য ওয়ার্ডের প্রয়োজন হয় তার অর্থ সম্পূর্ণ করার জন্য। তো ভিউয়ার্স, এই ফ্যাক্টিটিভ ভার্ব বিভিন্ন সেন্টেন্স স্ট্রাকচার তৈরি করার সময় বা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এই ফ্যাক্টিটিভ ভার্ব থেকে আমাদের অনেক কোশ্চেন করে থাকে এবং আমরা প্রায় সেখানে ভুল করি। তো আশা করছি আপনি যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন, তো আজকের পর থেকে আপনার ফ্যাক্টিটিভ ভার্বে আর কোনো সমস্যা থাকবে না। তো ভিউয়ার্স, আমরা কিছু এক্সাম্পল দেখলে ব্যাপারটা আমাদের আরও ক্লিয়ার হবে। তো ভিউয়ার্স, এই ফ্যাক্টিটিভ ভার্বের অ্যাক্টিভ ফর্ম এবং প্যাসিভ ফর্ম দুটো ফর্মই আছে। তো প্রথমে আমরা অ্যাক্টিভ ফর্ম নিয়ে আলোচনা করব, তারপরে আমরা প্যাসিভ ফর্ম নিয়ে আলোচনা করব। ভিউয়ার্স, লক্ষ্য করুন, উই ইলেক্টেড হিম ক্যাপ্টেইন, অর্থাৎ আমরা তাকে দলনেতা নির্বাচন করেছিলাম। এখন কথা হলো ভিউয়ার্স, আমরা যদি যেখানে উই সাবজেক্ট ইলেক্টেড ভার্ব হিম অবজেক্ট, তার মানে এই সেন্টেন্সে একটা পূর্ণাঙ্গ সেন্টেন্স, যেখানে একটা সাবজেক্ট আছে, এখানে একটা ভার্ব আছে, এখানে একটা অবজেক্ট আছে, যে উই ইলেক্টেড হিম, আমরা তাকে নির্বাচন করেছিলাম। তো ভিউয়ার্স, এর সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকা সত্ত্বেও নতুন ওয়ার্ডের প্রয়োজন পড়ছে। কেন প্রয়োজন পড়ছে? কারণ আমরা যদি শুধু বলি উই ইলেক্টেড হিম, আমরা তাকে নির্বাচন করেছিলাম, তো আমাদের মনে প্রশ্ন থেকে যাবে যে আমরা তাকে কি নির্বাচন করেছিলাম। তো ভিউয়ার্স, যখনই আমরা বলবো যে ক্যাপ্টেইন, যে উই ইলেক্টেড হিম ক্যাপ্টেইন, আমরা তাকে দলনেতা নির্বাচন করেছিলাম, তো তখনই সেন্টেন্সের অর্থটা সম্পূর্ণ হবে। তো ভিউয়ার্স, আমরা সেকেন্ড এক্সাম্পল দেখব, উই মেড হিম। ভিউয়ার্স, উই সাবজেক্ট, মেড ভার্ব, হিমটা অবজেক্ট। ভিউয়ার্স, এখন কথা হলো, আমরা যদি এটুক বলে থেমে যাই যে উই মেড হিম, আমরা তাকে তৈরি করেছিলাম, তো আমাদের প্রশ্ন থাকবে যে আমরা তাকে কি তৈরি করেছিলাম। তো যখনই আমরা বলবো চেয়ারম্যান তৈরি করেছিলাম, তখনই কিন্তু সেন্টেন্সের অর্থ পরিষ্কার হবে। তো ভিউয়ার্স, এখন কথা হলো যে এই ক্যাপ্টেন এবং এই চেয়ারম্যান, এই দুটো আসলে কি? ভিউয়ার্স, এই ক্যাপ্টেন এবং চেয়ারম্যান এই দুটো হলো অবজেক্টিভ কমপ্লিমেন্ট। ভিউয়ার্স, কমপ্লিমেন্ট কি সেটা নিশ্চয়ই আপনাদের মনে আছে, যে কমপ্লিমেন্ট হলো সেই ওয়ার্ড সমষ্টি বা ওয়ার্ড, যে ওয়ার্ডগুলো কোনো একটা সাবজেক্ট এবং অবজেক্ট সম্পর্কে নতুন তথ্য দেয়। অর্থাৎ কোনো একটা অবজেক্ট এবং সাবজেক্ট সম্পর্কে যে ওয়ার্ডগুলো নতুন তথ্য দেয় বা ওই সাবজেক্ট এবং অবজেক্টেরই একটা অভিন্ন রূপ, তো তাকেই কমপ্লিমেন্ট বলা হয়। তো ভিউয়ার্স, এই কমপ্লিমেন্ট আবার দুই প্রকার, একটা সাবজেক্টিভ কমপ্লিমেন্ট এবং অবজেক্টিভ কমপ্লিমেন্ট। তো ভিউয়ার্স, এখানে ক্যাপ্টেন এবং চেয়ারম্যান অবভিয়াসলি অবজেক্ট কমপ্লিমেন্ট। ভিউয়ার্স, কেন অবজেক্ট কমপ্লিমেন্ট? এই কারণেই অবজেক্ট কমপ্লিমেন্ট যে এই ক্যাপ্টেন এবং চেয়ারম্যান প্রথম সেন্টেন্সে হিমের একটা অভিন্ন রূপ, দ্বিতীয় সেন্টেন্সেও হিমের একটা অভিন্ন রূপ। তো ভিউয়ার্স, আমরা এখন থার্ড এক্সাম্পল দেখব, দে কল্ড হিম এ পয়েট। ভিউয়ার্স, আমরা যদি এখানে সাবজেক্ট এবং ভার্ব এবং এখানে অবজেক্ট এই তিনটা বলেই থেমে যায় যে দে কল্ড হিম, তারা তাকে ডাকতো, তো প্রশ্ন থাকবে আপনাদের মনে যে তারা তাকে কি ডাকতো। তো ভিউয়ার্স, যখনই আমরা একটা নতুন ওয়ার্ড এ পয়েট এখানে সংযুক্ত করে দেব, তখনই কিন্তু সেন্টেন্সের অর্থ সম্পূর্ণ হবে, যে দে কল্ড হিম এ পয়েট, তারা তাকে একজন কবি ডাকতো। তো ভিউয়ার্স, এ পয়েটটা অবভিয়াসলি একটা অবজেক্ট কমপ্লিমেন্ট। এটা কিসের অবজেক্ট কমপ্লিমেন্ট? এই হিমের অবজেক্ট কমপ্লিমেন্ট, অর্থাৎ এ পয়েটও যে, এই হিমটাও সেই। ভিউয়ার্স, আমরা শেষ এক্সাম্পল দেখব অ্যাক্টিভের, হি নেমড হিম এ লায়ন। ভিউয়ার্স, হি সাবজেক্ট, নেমড ভার্ব, হিম অবজেক্ট। এখন কথা হলো যে হি নেমড হিম, সে তাকে নাম দিয়েছিল, তো অবভিয়াসলি আমাদের প্রশ্ন থাকবে যে সে তাকে কি নাম দিয়েছিল। তো যখনই আমরা বলবো এ লায়ন, একটা সিংহ, হি নেমড হিম এ লায়ন, সে তাকে একটা সিংহ নাম দিয়েছিল। মনে হয় হয়তো খুব শক্তিশালী দেখতে সিংহের মতো, তাই তাকে সিংহের নাম দিতেই পারে। তো ভিউয়ার্স, এই চারটা ছিল আমাদের ফ্যাক্টিটিভ ভার্বের অ্যাক্টিভ ফর্ম। এখন কথা হলো যে ফ্যাক্টিটিভ ভার্বগুলোর
অ্যাক্টিভ ফর্ম থেকে প্যাসিভ ফর্মটা কেমন হয়। তো ভিউয়ার্স, প্রথমে আমরা এই প্রথম এক্সাম্পলটাই দেখি যে উই ইলেক্টেড হিম ক্যাপ্টেন, আমরা তাকে দলনেতা নির্বাচন করেছিলাম। এটাকে যদি আমাদের প্যাসিভ করতে হতো তখন আমাদের কেমন হতো ভিউয়ার্স, স্বাভাবিকভাবেই অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টকে প্যাসিভ ভয়েসের অবজেক্ট করতে হয়, আর অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট করতে হয়। ভার্ব সবসময় পাস্ট পার্টিসিপল হয় এবং টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব নিয়ে আসতে হয়। তো ভিউয়ার্স, এখানে উই যেহেতু সাবজেক্ট, অবশ্যই এটা প্যাসিভ করার সময় এটা আমাদের অবজেক্ট হবে। এখানে যেহেতু অবজেক্ট হলো হিম, হিমের সাবজেক্টিভ ফর্মটা হলো হি। তো ভিউয়ার্স, আমরা প্রথমে হি বসাই যে হি, এখানে ইলেক্টেড ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মও কিন্তু ইলেক্টেড, এটা পাস্ট ফর্ম, এটা পাস্ট পার্টিসিপল ফর্ম। তো এখানে এটা যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্স, তো অবভিয়াসলি এখানে আমরা ওয়াজ নেব। কেন ওয়াজ নেব? কারণ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ওয়াজ নিতে হয়, অন্য কোনো জায়গায় ওয়ার। তো ভিউয়ার্স, হি ওয়াজ ইলেক্টেড ক্যাপ্টেন বাই আস, অর্থাৎ সে আমাদের দ্বারা দলনেতা নির্বাচিত হয়েছিল। ভিউয়ার্স, লক্ষ্য করুন এখানে ভয়েস সেন্সের নিয়ম অনুসারে এর সাবজেক্টটাকে আমরা এখানে অবজেক্ট করেছি, এর অবজেক্টটাকে আমরা সাবজেক্ট করেছি, এর টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব ওয়াজ বসিয়েছি, এবং এখানে যে ক্যাপ্টেন কথাটা ছিল সেই ক্যাপ্টেন কথাটা কিন্তু ওখানে থেকেই গিয়েছে। ভিউয়ার্স, লক্ষ্য করুন উই ইলেক্টেড হিম ক্যাপ্টেন, এখানে কিন্তু দুইটা অবজেক্ট, একটা হিম একটা ক্যাপ্টেন। এখন কথা হলো, যেহেতু হিম এবং ক্যাপ্টেন দুইজনই একই ব্যক্তিকে নির্দেশ করে, তো অবশ্যই আমাদের এখানে সাবজেক্ট করার সময় ব্যক্তিবাচকটাকেই নির্বাচন করতে হবে। ভিউয়ার্স, হি ওয়াজ ইলেক্টেড ক্যাপ্টেন বাই আস, আর যে ক্যাপ্টেনটা এখানে থেকে গিয়েছিল সেই ক্যাপ্টেনটাকে মূলত রিটেইন অবজেক্ট বলে। তো আমরা এই ক্যাপ্টেনটাকে রিটেইন অবজেক্ট হিসেবে এখানে রেখে দিয়েছি। ভিউয়ার্স, আমরা সেকেন্ড এক্সাম্পল দেখি। উই মেড হিম চেয়ারম্যান, আমরা তাকে চেয়ারম্যান তৈরি করেছিলাম। তো ভিউয়ার্স, স্বাভাবিকভাবেই এই হিমের সাবজেক্টিভ ফর্ম হি, এখানে যেহেতু পাস্ট ইনডিফিনিট এখানে ওয়াজ নিলাম। এই যে ভার্বটা মেড, অর্থাৎ এর পাস্ট পার্টিসিপল ফর্মও মেড। হি ওয়াজ মেড চেয়ারম্যান, প্রিপোজিশন বাই, এটা প্যাসিভ ভয়েসের নিয়ম অনুসারে বাই আস, এখানে যেহেতু সাবজেক্ট হয়েছিল এখানে আমরা অবজেক্ট আস করলাম। তো ভিউয়ার্স, হি ওয়াজ মেড চেয়ারম্যান বাই আস, অর্থাৎ সে আমাদের দ্বারা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিল। ভিউয়ার্স, আমরা থার্ড এক্সাম্পলটা দেখব। দে কল্ড হিম এ পয়েট, তারা তাকে একজন কবি ডাকতো। তো ভিউয়ার্স, হিমটা অবজেক্টকে সাবজেক্ট করলে হি, এখানে টেন্স অনুযায়ী ওয়াজ, এখানে কল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মও এই কল্ড, হি ওয়াজ কল্ড এ পয়েট। ভিউয়ার্স, এই যে পয়েট অতিরিক্ত ওয়ার্ডটা, অর্থাৎ এটা যে কমপ্লিমেন্ট, সেই কমপ্লিমেন্টটা এখানে রেখে দিয়েছি, এবং প্যাসিভ ভয়েসের রুল অনুসারে এখানে একটা প্রিপোজিশন বাই বসেছে, এবং এইদের অবজেক্টিভ ফর্ম দেম বসেছে। এখন কথা হলো ভিউয়ার্স, এখানে লক্ষ্য করুন এই ক্যাপ্টেন, চেয়ারম্যান, পয়েট, লায়ন, এই চারটাই কিন্তু ছিল অবজেক্ট কমপ্লিমেন্ট, অর্থাৎ এই ওয়ার্ডগুলো অবজেক্টেরই নতুন রূপ ছিল। তো ভিউয়ার্স, যখনই আমরা এটাকে প্যাসিভ ভয়েসে নিয়ে চলে আসলাম তখনই কিন্তু এই যে কমপ্লিমেন্ট, এই কমপ্লিমেন্টটা কিন্তু সাবজেক্টিভ কমপ্লিমেন্ট হয়ে গেল। ভিউয়ার্স, লক্ষ্য করুন হি সাবজেক্ট, ওয়াজ ইলেক্টেড ক্যাপ্টেন, এই যে ক্যাপ্টেন এবং হি এই উভয় কিন্তু একই ব্যক্তি। তারপরে এই হি এবং এই চেয়ারম্যান এই উভয় কিন্তু একই ব্যক্তি। আবার এই হি এবং এ পয়েট একই ব্যক্তি। যেহেতু এই একই ওয়ার্ড ক্যাপ্টেন, চেয়ারম্যান এবং এ পয়েট এগুলো সাবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, তো অবভিয়াসলি এগুলো সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। ভিউয়ার্স, আমরা শেষ এক্সাম্পলটা দেখব। লক্ষ্য করুন হি নেমড হিম এ লায়ন, সে তাকে একটা সিংহ নাম দিয়েছিল। তো ভিউয়ার্স, অবভিয়াসলি এখানে আমাদের ব্যক্তিবাচকটাকে সাবজেক্ট করব, তাহলে হি টেন্স অনুযায়ী ওয়াজ, এবং নেমড পাস্ট পার্টিসিপল ফর্ম বা V3, এ লায়নটা হলো সাবজেক্ট কমপ্লিমেন্ট বাই প্রিপোজিশন হিম। ভিউয়ার্স, লক্ষ্য করুন হি ওয়াজ নেমড এ লায়ন বাই হিম, অর্থাৎ তাকে একটা সিংহ নাম দেওয়া হয়েছিল তাদের দ্বারা। তো ভিউয়ার্স, এখানে যেহেতু এই লায়নটা অবভিয়াসলি এটা
সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। কারণ কি, এই যে হি এবং এই লায়ন এ দুটোই কিন্তু একই ব্যক্তি, অর্থাৎ হিয়েরই একটা অতিরিক্ত তথ্য বা হিয়েরই একটা অভিন্ন রূপ এই লায়ন। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের ফ্যাক্টিটিভ ভার্ব। তো ফ্যাক্টিটিভ ভার্বটা কি আমি আরেকবার বলি। ফ্যাক্টিটিভ ভার্ব হলো সেই ভার্ব যে ভার্বগুলো ট্রানজিটিভ ভার্ব হওয়া সত্ত্বেও, অর্থাৎ যাদের একটা অবজেক্ট থাকা সত্ত্বেও সেন্টেন্সের অর্থ পরিষ্কার করার জন্য নতুন কোনো ওয়ার্ডের প্রয়োজন পড়ে। তো ভিউয়ার্স, নতুন যে ওয়ার্ডগুলোর প্রয়োজন পড়ে সেই ওয়ার্ডগুলো কিন্তু আপনার সাবজেক্টিভ কমপ্লিমেন্ট বা অবজেক্টিভ কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত হয়। তো ভিউয়ার্স, প্রয়োজক ক্রিয়া হিসেবে যে ক্রিয়াগুলো সাধারণত আমাদের চোখে আসে বা আমরা সচরাচর ব্যবহার দেখে থাকি, নেম, থিং, কল, অ্যাপয়েন্ট, মেক, সিলেক্ট, ইলেক্ট, নমিনেট, এই ভার্বগুলো যদি আপনারা স্ক্রিনশট দিয়ে রেখে দেন তো অবভিয়াসলি আপনাদের পড়তে 2 মিনিট সময় লাগবে। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের ফ্যাক্টিটিভ ভার্বের আলোচনা। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর আপনি যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।